হাফেজ কোরআন, শুধুমাত্র হেফজ শেষ করেছেন। আল্লাহর 30 পারা কোরআন তার সিনার মধ্যে ধারণ করার পরে ওই হাফেজ কোরআনের মাথার মধ্যে একটা ব্রেন টিউমার হয়েছে। তার বাবা ছিল একজন সাধারণ মসজিদের ইমাম। সন্তানকে যেই হসপিটালে নিয়ে যাওয়া হয় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা চাই। বাবা বলেন, এত টাকা দেওয়ার সামর্থ্য তো আমার নাই। সর্বশেষ খবর পাইল ঢাকা কাকরাইল ইসলামিক সেন্টার হসপিটালে একজন ডাক্তার আছে যিনি দিন দর্দি, ওনার কাছে নিয়ে যাওয়া হলে অল্প টাকায় সন্তানের অপারেশন করানো যাবে। তখন এই হাফেজে কোরআনটারে ইসলামিক সেন্টার হসপিটালের ডাক্তার মাহফুজুর রহমানের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মাহফুজুর রহমান চিকিৎসা করে দেখলেন বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি করে তার ব্রেন টিউমারের অপারেশন করতে হবে। সন্তানটারে অপারেশনের রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বাস্তব ঘটনা, 2017 31 ডিসেম্বর রাত 11টার ঘটনা। ওই হাফেজে কোরআনের নাম ছিল ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহর আত্মীয় স্বজনরা অপারেশনের রুমের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় না হয় তাহলে আমাদের সন্তানরে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার মাহফুজুর রহমান অপারেশনের রুমের মধ্যে চলে গেলেন। অপারেশন শেষ করে যখন অপারেশনের রুম থেকে বের হলেন, ওবাইদুল্লাহর আত্মীয় স্বজনরা দৌড়ায়া ডাক্তার মাহফুজুর রহমানের কাছে চলে গিয়েছেন। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। এই কথা শোনা মাত্র ওবাইদুল্লাহর আত্মীয় স্বজন যারা ছিল সকলের মুখের মধ্যে হাসি চলে আসছে। কিন্তু বাজান, ওবাইদুল্লাহর বাবার মুখের মধ্যে কোনো হাসি নাই। তিনি একটা চেয়ারের মধ্যে বসে চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলেন, রে ওবাইদুল্লাহর বাবা, তোর সন্তানের চিকিৎসা যদি অন্য জায়গায় করানো হতো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লাগতো। আমি মাহফুজ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা নেব না, আমি শুধু 60,000 টাকা নেব। ওবাইদুল্লাহর বাবা বলেন, আমি একজন সাধারণ মসজিদের ইমাম, আমি ইমামতি করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমার ফ্যামিলিটা নিয়ে চলতেই আমার হিমশিম খেতে হয়। আমি নিয়ত করেছিলাম আমার সন্তানটারে আমি হাফেজ বানাবো। আমার সন্তানটা হাফেজ হলো, কিন্তু আল্লাহর কি মর্জি, আমার সন্তানের মাথার মধ্যে একটা ব্রেন টিউমার হয়েছে। আমার মালিক বুঝে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আমি ইমামতি করে যে টাকা পাই ওই টাকা দিয়ে 60,000 টাকা দেওয়ার ব্যবস্থা করার মতো সামর্থ্য আমার নেই। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذي الجلال والإكرام صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল হিফজ রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কারাম, আমার সামনে উপবিষ্ট নবী প্রেমিক, ইসলাম প্রেমিক সর্বস্তরের মুসলমান ভাইরা, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, খুব ভালোবেসে এইরকম গুরুত্বপূর্ণ দিন একটা মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করলেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে একজন মানুষের বিভিন্ন পরিচয় হয়ে থাকে। মানুষ বিভিন্ন দলে বিভক্ত, এটাই হলো দুনিয়ার নিজাম। কিন্তু পরকালে মানুষ হবে দুই দলে বিভক্ত। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতি, ও ফারিকুম ফিস সাঈর, আরেকটা দল হবে জাহান্নামী। এখন কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, বারবার আলোচনা করেছেন। আমরা দেখেছি দুনিয়ার মধ্যে মা সন্তানকে একটা বিষয় বারবার বলতে থাকে, এই সন্তান শোনো, রাস্তাঘাটে চলাফেরা করার সময় অপরিচিত কোনো মানুষ থেকে কোনো কিছু খাইবা না। রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সাবধানে চলাফেরা করবা। সন্তান যখন পরের দিন আবার ঘর থেকে বের হয়, মা আবার বলতে থাকে, গতকালকে কি বলেছিলাম মনে আছে তো? এইভাবে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাইবা। রাস্তায় গিয়ে যদি আবার ফোন দেয়, মা আবার বলে সাবধানে যাইবা। মা বারবার একটা কথা বলতে থাকে, সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। সন্তানের প্রতি মহাব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে। ঠিক তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় খুব মহাব্বতের সাথে ভালোবেসে জান্নাতের আলোচনা করেছেন, জাহান্নামের আলোচনা করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেইখানেই জাহান্নামের আলোচনা করেছেন, পাশাপাশি জান্নাতের আলোচনা করেছেন। একজন মানুষ সে যেন ভয় না পেয়ে যায়, একজন মানুষ সে যেন নৈরাশ হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফায়াউমা ইদিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আয় দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাউকে এই কথা বলবো না, বান্দা তুমি কি এই অন্যায় কাজটা করেছ, বান্দা তুমি কি এই অপরাধটা করেছ, প্রশ্ন হবে না। বরং প্রশ্ন হবে, বান্দা তুমি কেন এই অন্যায় কাজটা করেছ। আমরা দেখেছি, যদি কোথাও একটা ঘটনা ঘটে, কে করেছে যদি এটা আমরা না জানি, তখন আমরা বলি, এই তুমি কি এই কাজটা করেছ।
কিন্তু বান্দার কৃতকর্ম সম্পর্কে তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমা ইদিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কিয়ামতের ময়দানে বান্দা প্রশ্ন হবে না তুমি কি এই কাজটা করেছ, বরং আমি আল্লাহ প্রশ্ন করব, বান্দা কেন তুমি এই অন্যায় কাজটা করেছ। একজন মানুষ যখন গুনাহ করে তখন তার সাক্ষী হয়ে যায় চারটা। কয়টা বলে? চারটা। এক নাম্বার সাক্ষী হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। দুই নাম্বার হলো ফেরেশতা। তিন নাম্বার হলো আমার আপনার আমল নামা। চার নাম্বার হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে আমাদের কৃতকর্মের সাক্ষী দিবে। আল্লাহ পাক এরপরে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বান্দা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ পাক বলতেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে আলাদাভাবে প্রশ্ন হবে না। এর আরেকটা কারণ হলো, কিয়ামতের ময়দানে মানুষের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, তাদের চেহারার মধ্যে পেরেশানির কোনো ছাপ থাকবে না। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। আবার কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারাটা কালো হয়ে থাকবে। তারহাকুহা কতারহ। তাদের চেহারার দিকে তাকাইলে মনে হবে কে যেন তাদের চেহারার মধ্যে আলকাতরা মেখে দিয়েছে। পেরেশানির কারণে তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, নাফখাতু ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার যখন দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিন সব কিছু ভেঙ্গে তছনছ হয়ে যাবে। ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই দিন কিন্তু একটা ঘটনা ঘটে যাবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, ওই দিন যেই ঘটনাটা ঘটবে এটা কোনো মিথ্যা ঘটনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিয়া ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে,
তখন আসমানটা ভেঙ্গে তছনছ হয়ে যাবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন মানুষদেরকে কবর থেকে ওঠানো হবে। প্রথমবার ফুৎকার দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে তখন মানুষদেরকে কবর থেকে ওঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় বান্দা শোনো, কিয়ামতের দ্বিতীয় নাম্বার ফুটা যখন দেওয়া হবে, মানুষগুলো কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াইতে থাকবে, পেরেশান হয়ে যাবে। এমন ভাবে পেরেশান হয়ে যাবে, ডানে কি আছে তাকানোর সময় নাই, বামে কি আছে তাকানোর সময় নাই, এমনকি নিজের শরীরের মধ্যে কাপড় আছে কিনা ওইটারও কোনো খবর থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, মানুষগুলো দৌড়ায়া হাসরের ময়দানে উপস্থিত হবে। গিয়ে দেখবে সূর্যটা আধা হাত উপরে চলে আসছে। এখন তো বাজান সূর্য এত উপরে, তারপরেও শুধুমাত্র একটা মুখ জমিনের দিকে দেওয়া। হাসরের ময়দানে এক তো সূর্য আধা হাত উপরে চলে আসবে, দ্বিতীয়ত সূর্যের সমস্ত মুখগুলো জমিনের দিকে থাকবে। মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, কাহারু ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কাহারু ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কাহারু ঘাম নাক পর্যন্ত চলে আসবে। আবার কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। অর্থাৎ যার গুনাহ যত বেশি হবে তার ঘামের পরিমাণও তত বেশি হবে। মানুষগুলো পেরেশান হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে মানুষগুলো বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম্মার কদিনা। হায় আফসোস, কে আমাদেরকে এইরকম বিভীষিকাময় অবস্থার মধ্যে নিয়ে আসলো, আমাদেরকে কবর থেকে উঠায়া কে এইরকম কঠিন একদিনের মধ্যে নিয়ে আসলো। আমরা তো কবরের মধ্যেই ভালো ছিলাম। তখন মানুষগুলো যখন এইরকম ভাবে বলতে থাকবে, পাশ থেকে জান্নাতি মানুষগুলো বলতে থাকবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলো বলতে থাকবে, এই অপরাধীর দলেরা শুনো, এটাই হলো সেই দিন যেই দিনের কথা আল্লাহর রাসূলগণ তোমাদের কাছে বলে গিয়েছিলেন, যেই দিনের কথা উলামায়ে কেরামগণ বলতেন, কিন্তু তোমরা তাদের কথাই পাত্তা দিতা না। দুনিয়ার জমিনে রব চাহে জিন্দেগিকে বর্জন করে মন চাহি জিন্দেগিকে গ্রহণ করেছিলে। ভালো মানুষদের কথা ভালো লাগতো না, কোরআন হাদিসের কথা ভালো লাগতো না, আলেম ওলামাদের কথা ভালো লাগতো না। আজকে যে দেখতেছো এটাই হলো আমার সেই রবের প্রতিশ্রুতি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন।
আল্লাহ রব্বুল আলামিন গুসার কারণে বলতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজা বাদশারা, এই দুনিয়ার ক্ষমতাশীল মানুষরা, বলো তো দেখি আজকে ক্ষমতা কার হাতে? লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি বান্দা আজকে ক্ষমতা কার হাতে? সমস্ত মানুষগুলোর মাথাটা একেবারে নত হয়ে যাবে, কেউ কথা বলবে না, সকলে চুপ থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই দুনিয়ার মানুষগুলো শোনো, ওই দিন সমস্ত ক্ষমতা কিন্তু আমি আল্লাহর হাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের গুসার রূপ দেখে মানুষগুলো কেউ সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাবে না। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় সর্বপ্রথম কথা বলবে, সাহস পাবে না। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কথা বলতে ভয় পাইবেন। আল্লাহর রাসূল সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চোখের পানি দেখে মহান মালিকের কুদরতির রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো পয়গম্বর আপনি আপনার মাথাটা উঠান। সালমা তোতা, সালমা তোতা, পয়গম্বর আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। আপনি কি চান আমি আল্লাহর কাছে বলেন। পয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ সেটাই আপনারে দেওয়ার জন্য তৈয়ার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম বিচারের কার্য শুরু করবেন। নেকি বদির পাল্লা ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলগুলো ওজন করার জন্য, গুনাহগুলো মাপার জন্য মিজানের পাল্লা দাঁড় করাবেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে উম্মত, আমল নামা মাপা হবে, এক শ্রেণীর মানুষ জান্নাত পেয়ে যাবে। এরপরে স্বয়ং আমল নামাগুলো মিজানের পাল্লায় উঠানো হবে, আর এক শ্রেণীর মানুষ নাজাত পেয়ে যাবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কইর, উম্মত শুনো, আমল নামা উঠানোর পরেও এক শ্রেণীর মানুষ নাজাত পাবে না। আমল নামাগুলো ওজন করার পরেও এক শ্রেণীর মানুষ নাজাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দাটারে মিজানের ডান পাল্লায় দাঁড় করায়া দাও, দেখো মিজানের পাল্লাটা ভারী হয় কিনা। মুসলমান ভাইরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে পর্যন্ত মিজানের পাল্লায় ওজন দিয়ে এরপরে এক শ্রেণীর মানুষকে জান্নাতে পাঠায়া দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, তুমি দোয়ার মধ্যে সব সময় বেশি করে পড়বা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়ালা তুহাসিবনি হিসাবান আসীরা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা বেশি বেশি করে তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন, আমার হিসাবটারে আপনি কঠিন করিয়েন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
হিসাবে ইয়াসির, সহজ হিসাব, এর ব্যাখ্যা কি? আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, রে আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের আমলনামা হাতে নিবেন। কিছুক্ষণ দেখার পরে বলবেন, বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর রাসূল বলেন, এটাই হলো হিসাবে ইয়াসির, সহজ হিসাব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমলনামাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এই গুনাহটা কেন করেছ? বান্দা তুমি ওই দিন এই অন্যায় কাজটা কেন করেছ? ওই ভালো কাজটা ওই দিন কেন করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করতে থাকে ফাতাহলিক আয়েশা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর আদালতে নেক আমলের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল আমাদের কারো নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে কইলেন, উম্মত শুনো, আমি মুহাম্মদের উপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া না হয়, তাহলে আমি মুহাম্মদও হাসরের ময়দানে মুক্তি পাবো না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবে না। এক নাম্বার হলো যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে। দুই নাম্বার হলো যারা ইয়েতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবে। তিন নাম্বার হলো যারা মুনাফিকি করবে, আপনার কাছে এসে বলবে আপনি তো অনেক ভালো মানুষ, পিছনে গিয়ে আপনার সমালোচনা করবে। আপনার সামনে এসে বলবে হুজুর আপনার বয়ান বলো ভালো লাগে, পিছন দিকে এগিয়ে বলবে হুজুর তিনি তো আমার দলের বিরুদ্ধে কথা বলে। এইরকম মুনাফিক কিসিমের মানুষ যারা হবে কিয়ামতের ময়দানে, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা হবে। ওই দিন সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। এই দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র কাহারো প্রতি জুলুম করব না। দুনিয়ার মধ্যে আমরা দেখেছি মানুষ যখন ক্ষমতা পায় অনেক সময় অনেকের ক্ষেত্রে জুলুম করে বসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা থাকবে, আমি আল্লাহ বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করব না। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, এক লোক সে জাহান্নামের মধ্যে জোরে জোরে কান্না করতে থাকবে, জোরে জোরে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি এত জোরে জোরে কান্না করো কেন? ওই লোক ডাক দিয়ে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য হয় না, একটা বারের জন্য তুমি আমাকে জাহান্নাম থেকে একটু উঠাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কিন্তু কোনো কিছু চাইতে পারবা না। বান্দাটা বলবে, আল্লাহ একটা বারের জন্য তুমি আমাকে জাহান্নাম থেকে উঠাও, ভুলেও তোমার কাছে আর কোনো কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা আমার এই বান্দাটারে জাহান্নাম থেকে একটু উঠাও তো দেখি। ফেরেশতারা যখন বান্দাটাকে জাহান্নাম থেকে উঠাইবে, বান্দাটা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর জান্নাতের দিকে তাকায়া
আল্লাহরে ডাক দিয়ে বলবে, রে মালিক, তোমার জাহান্নাম কত সুন্দর, একটা বারের জন্য তুমি আমাকে জান্নাতটা দেখার অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি না বলেছো আমার কাছে কোনো কিছু চাইবা না? বান্দা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকবো না, শুধু বাহির থেকে একটু দেখে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাটারে জান্নাতের দরওয়াজা পর্যন্ত নিয়ে যাও। বান্দাটা জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায়া জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। মানুষ কত সুখে শান্তিতে জীবন যাপন করতেছে এগুলো দেখতে দেখতে এক পর্যায়ে আল্লাহর ডাক দিয়ে বলবে, রে মালিক, তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে উঠাইলা, জান্নাতের দরওয়াজা পর্যন্ত এনে দাঁড় করায়া দিলা। আল্লাহ একটা বারের জন্য তুমি আমাকে জান্নাতের ভিতরে যাওয়ার অনুমতিটা দেয়া দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি না বলেছো আমার কাছে আর কোনো কিছু চাইবা না? বান্দাটা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকবো, আবার সাথে সাথে বের হয়ে আসবো, একটা বারের জন্য অনুমতি দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কথা তো ঠিক থাকবে। বান্দা বলে, আল্লাহ যেই কথা বলেছে ওই কথা অনুযায়ী কাজ করব। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাইয়া বান্দাটা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে খুশির কারণে বান্দাটা জান্নাতের মধ্যে দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, সে কেমন যেন আল্লাহর ডাকে শুনতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি না বলেছো জান্নাতের মধ্যে ঢুকবা, সাথে সাথে বের হয়ে আসবা, অনেক সময় তো হয়ে গেল, এখন জান্নাত থেকে তুমি বের হয়ে আসো। ওই বান্দাটা তখন আল্লাহরে ডাক দিয়ে বলবে, রে মালিক, দুনিয়ার মধ্যে আমি কোরআনে পড়েছি, আল্লাহ তুমি বলেছো জান্নাতের মধ্যে আমার যেই বান্দা একটাবার ঢুকবে, আমি আল্লাহ আর কোনোদিন তারে জান্নাত থেকে বের করব না। আল্লাহর কাছে মাসআলা দিয়ে বসবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত শুনো। বান্দার এই কথাটা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারার মধ্যে হাসি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে গোলাম, যেহেতু জান্নাতের মধ্যে তুমি ঢুকে গিয়েছো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, চিরতরে তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ পাক বলেন, ফালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। বান্দা তোমরা যে আমলগুলো করবা পাই টু পাই আমি আল্লাহ সবকিছু হাসরের ময়দানে বুঝায়া দিব। ওই দিনকে ভয় করেন, ওই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। ওই রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে পুরা জীবনের হিসাব রবের সামনে দিতে হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করবেন, কারো ক্ষেত্রে খাতির করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামাটা বান্দার হাতের মধ্যে দিবে, বান্দাটা আমলনামাটা হাতের মধ্যে লইয়া বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা ডাক দিয়ে বলবে, আহারে এটা কেমন এক আমলনামা, কেমন এক আমলনামা। জীবনে ছোট থেকে ছোট যেই কাজগুলো করেছি এইগুলো তো আমলনামার মধ্যে লেখা আছে। জীবনে বড় থেকে বড় যেই কাজগুলো করেছি
সব কিছু তো আমলনামার মধ্যে লেখা আছে, কোনো কিছু তো বাদ পড়ে নাই। আমলনামা দেওয়ার পরে গুনাহগার যারা হবে আমলনামাটা হাতের মধ্যে লইয়া যখন তাদের গুনাহের লিস্টটি যখন তারা পড়তে থাকবে ভয় পেয়ে যাবে, আমলনামাকে অস্বীকার করে বসবে, আল্লাহরে ডাক দিয়া বলবে, রে মালিক এত অন্যায় তো আমি করি নাই, শুধু শুধু তুমি আমারে জাহান্নামে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দাটা তর্কে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ ওই দিন বান্দার মুখের মধ্যে পেরেক মেরে দিব, মোহর মেরে দিব, বান্দার মুখগুলো বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ওই দিন তোমার পা আমি আল্লাহর সাথে কথা বলবে, ওই দিন বান্দা তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। এমনকি শরীরের চামড়াগুলো পর্যন্ত বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। যখন চামড়াগুলো কথা বলতে থাকবে, বান্দা ডাক দিয়ে বলবেন, চামড়া দুনিয়ার জমিনে আমি তো তোমার কোনো কথা শুনি নাই, এখন কেন তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিতেছ? ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াগুলোরে বান্দা ডাক দিয়ে বলবেন, এই আজকে কেন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করতেছ? দুনিয়ার জমিনে তোমাকে পরিষ্কার রাখার জন্য আমি কত দামি দামি সাবান ব্যবহার করেছি, দুনিয়ার জমিনে তোমাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমি কত দামি দামি তৈল ব্যবহার করেছি, দুনিয়ার জমিনে তোমাকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু করেছি, সেই আজকে চামড়া তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিতেছ? চামড়া ডাক দিয়ে বলবেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়াগুলো ডাক দিয়ে বলবে, বান্দা আমরা তোমার বিরুদ্ধে কথা বলতে চাইতেছি না, কিন্তু তোমার কৃতকর্মর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান থেকে বের করতেছে। ওই দিন হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা আমি হাতের দ্বারা এই অন্যায় কাজ করেছে। ওই দিন পা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা আমি পায়ের দ্বারা এই গুনাহের কাজ করেছে। ওই দিন চোখ ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা আমি চোখের দ্বারা এই অন্যায় কাজ করেছে। কান ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা আমি কানের দ্বারা এই অপরাধ করেছে। বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে যখন একজন মানুষ সে অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা আমার এই বান্দার কপালটারে আর পাগুলোকে একসাথে বেঁধে ফেলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কপালটারে পেছন দিক থেকে কোমরটারে ভেঙ্গে পায়ের সাথে বেঁধে ফেলা হবে। কোমরটারে মুচুর দিয়ে ভেঙ্গে কপাল আর পাকে একসাথে বেঁধে ফেলা হবে। এরপরে বাজান জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর বলা হবে, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন।
এই বান্দা, এটাই হলো সেই জাহান্নাম, যেই জাহান্নামের কথা তোমরা দুনিয়াতে অস্বীকার করতে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তখন তাদের দুইটা অবস্থা হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, তাকায় দেখবে একদিকে আগুন, অন্যদিকে গরম পানিগুলো টকবক টকবক করে ফুটতেছে। জাহান্নামের মধ্যে বাজান খাবারের কোনো ব্যবস্থা থাকবে না, সুপেয় পানির কোনো ব্যবস্থা থাকবে না। একটু কি চিন্তা করে দেখেছি, হাজার হাজার বৎসর ওই জাহান্নামে খাবার ছাড়া কিভাবে থাকবো? জাহান্নামীরা এক পর্যায়ে জান্নাতীদের কাছে খাবার চাইবে। জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ওয়ানাদাউ আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, ভালো করে শুনে রাখো, জাহান্নামীরা ক্ষুধার কারণে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের জন্য পানির ব্যবস্থা করেছে, এখান থেকে একটু আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও না। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেই রিজিকের ব্যবস্থা করেছেন, এখান থেকে আমাদেরকে একটু রিজিকের ব্যবস্থা করে দাও না। জাহান্নামীরা তারা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। যখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে খানা চাইবে, জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামীর দলেরা শোন, চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতি খাবারকে হারাম করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকবে, জাহান্নামের আগুনটা কেমন হবে বাজান জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক না। ওয়াসায়ুজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, জাহান্নামের আগুন কিন্তু বড় আগুন, জাহান্নামের আগুন কিন্তু বড় আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আমার বড় হয় কিভাবে? দেখেন, একজন মানুষ যখন দুনিয়ার আগুনের মধ্যে পড়ে যায়, ওই মানুষটা মৃত্যুবরণ করার জন্য তার শরীরের মাংসগুলো পুরার দরকার হয় না, তার শরীরের হাড্ডিগুলো পুরার দরকার হয় না। শুধুমাত্র তার চামড়াটা যদি 80 থেকে 85% পুরো যায়, মানুষটা সাথে সাথে মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, দুনিয়ার আগুন যদি এত পাওয়ারফুল হয়, জাহান্নামের আগুন কেমন পাওয়ারফুল হবে জানোনি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, জাহান্নামের আগুন সর্বপ্রথম চামড়াগুলো পুড়াবে, এরপরে শরীরের গোশতগুলো পোড়াবে, এরপরে শরীরের হাড্ডিগুলো পোড়াবে, সর্বশেষ জাহান্নামের আগুনের ধাক্কাটা গিয়ে বাজান কলিজার মধ্যে লাগবে। জাহান্নামের আগুন যখন
পুড়ে পুড়ে মানুষগুলো আঙ্গার হয়ে যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, রে মালিক, জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন সহ্য হয় না, দ্বিতীয়বার তুমি আমাদের জন্য আবার মৃত্যুর ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা, আরাফের মধ্যে একটা দুম্বাকে দাঁড় করায় দাও। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের সামনে ওই দুম্বাটারে জবাই করে দিবেন আর বলে দিবেন, মৃত্যুকে জবাই করে দিলাম, আর কখনো তোমাদের মৃত্যু হবে না। জান্নাতীরা শুধু নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, আর কপাল পুরা জাহান্নামীরা ওইখানে শুধু কষ্ট ভোগ করতে থাকবে, শাস্তিগুলো ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই দুনিয়ার মানুষগুলো শুনো, যখন জাহান্নামের মধ্যে মানুষদেরকে ফেলে দেওয়া হবে, এরা বাঁচবেও না আবার মরবেও না, না বাঁচবে না মরবে। এখন প্রশ্ন হতে পারে, একজন মানুষ হয় বাঁচবে না হয় মরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতে বাঁচবেও না আবার মরবেও না। এর ব্যাখ্যা কি? তাফসীরের মধ্যে আসছে, উদাহরণস্বরূপ মনে করুন একজন মানুষ যদি বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ, বিছানায় পড়া, অসুস্থ মানুষ কোনো কিছু করতে পারে না, নিজের খাবারটা নিজে খাইতেও পারে না, হাত পাগুলো নাড়াইতেও পারে না, প্রস্রাব পায়খানা সব কিছু বিছানার মধ্যে করে। তার ফ্যামিলির মানুষগুলো মাঝে মধ্যে এটা সেটা বলে, কিন্তু কিছু বলেও না, মুখ বুঝে সব কিছু সহ্য করতেছে। বিছানায় পড়ে পড়ে মনে মনে আল্লাহরে ডাক দিয়ে কয়, রে মালিক, এমন জীবন তুমি আমারে কেন দিলা? এর চাইতে তো মরে যাওয়াই ভালো। আল্লাহ তুমি আমারে মরণ দাও না কেন, মরণ দাও না কেন? মুসলমান ভাইরারে আমার, এই যে মানুষটা দুনিয়াতে বেঁচে আছে, এই জীবনের কি কোনো দাম আছে? ঠিক তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জান্নাতের মধ্যে মানুষগুলো বাঁচবেও না আবার মরবেও না, অর্থাৎ বাঁচার মতো বাঁচতেও পারবে না, মরার মতো মরতেও পারবে না। শুধু সেখানের মধ্যে তারা শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যে জাহান্নামের আলোচনা করলেন, জাহান্নামের আলোচনা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নৈরাশ হইবা না, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। যদি জাহান্নামের ভয় অন্তরের মধ্যে লালন করতে পারো, আর বাকিটা জীবন যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারো, এক নাম্বার হলো আমি আল্লাহর ভয়, দুই নাম্বার হলো গুনাহ থেকে বাঁচা। বান্দা এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে গোলাম, এই দুই গুণের অধিকারী আমার যেই বান্দাগুলো হবে, আমি আল্লাহ পরকালে তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিব। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা বলে, যেহেতু কালিমা পড়েছি এক সময় তো জান্নাতে যাবই, সুতরাং এত নেক আমল করার দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। এই রকম কথাবার্তা থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ জাহান্নামের মধ্যে এক মুহূর্ত থাকার মতো শক্তি সামর্থ্য আমাদের কারো নাই। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান এই জন্য সব সময় সর্বদা
আল্লাহ রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া, পানা চাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, তোমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়বা। আমরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নি নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। দোয়াটার অর্থ হলো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দাও। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী মানুষ তো সেই যে ব্যক্তি নিজেকে নিয়ে ফিকির করে, নিজের হায়াতে জীবনকে মূল্যায়ন করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। 2 নাম্বার হলো মৃত্যুর পরবর্তী জীবনের জন্য এখন থেকে নেক আমল করে। আল্লাহর রাসূল বলেন, এই 2 গুণ যারা অর্জন করবে এরাই হলো প্রকৃত জ্ঞানী। মুসলমান ভাইরা আমার, একদিন অবশ্যই আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা বাজান চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। একদিন সকলের কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসবে। যিনি পৃথিবীতে সবচাইতে বড় জালেম ছিল তারও মৃত্যু হয়েছে, যিনি সবচাইতে বড় আবেদ ছিল তারও মৃত্যু হয়েছে। যিনি জালেম সেও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, যিনি আবেদ সেও মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। ধন সম্পদের কারণেও বাজান মৃত্যু থেকে বাঁচা যাবে না। ধন সম্পদের কারণে যদি মৃত্যু থেকে বাঁচা যাইত, তাহলে কারুন সে মুক্তি পেয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এই পরিমাণ ধন সম্পদ দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই পরিমাণ ধন সম্পদের মালিক কোনো ব্যক্তি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কারুনকে এই পরিমাণ ধন সম্পদ দিয়েছিলাম। কারুনের ধন সম্পদের গুডাউনের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একটা দলের প্রয়োজন হতো। এখন চিন্তা করেন, যদি তার গুডাউনের চাবিগুলো বহন করার জন্য একটা শক্তিশালী দলের প্রয়োজন হয়, তাহলে তার সম্পদ কি পরিমাণ ছিল। ওই কারুন সে সম্পদ পেয়ে অহংকার করে বসলো, যাকাতকে অস্বীকার করলো এবং পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ কারুনকে তার ধন সম্পদ সহ জমিনের নিচে ধাবিয়ে দিয়েছিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই দুনিয়ার ইমানদারগণ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ফিকির করো, কি পাঠিয়েছো একটু চিন্তা করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কিয়ামতের ময়দানে দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না, দুনিয়ার সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র যারা গুনাহ মুক্ত একটা অন্তর নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াতে পারবে, এরাই হাসরের ময়দানে মুক্তি পেয়ে যাবে। যাদের অন্তরের মধ্যে থাকবে কালিমার মোহাব্বত, যাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা, যাদের অন্তরের মধ্যে থাকবে হক্কানি উলামায়ে কেরামদের প্রতি মোহাব্বত, ওই মানুষগুলোই কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবে। আর যাদের অন্তরের মধ্যে থাকবে কুফর ও শিরকের ভালোবাসা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসার চাইতে দুনিয়ার ভালোবাসা প্রাধান্য পেয়ে যাবে, তারাই কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আমাদের হায়াত কিন্তু দিন কি দিন শেষ হয়ে যাইতেছে। ও মুসলমান, আমাদের হায়াত কিন্তু দিন কি দিন শুধু শেষই হইতেছে। বরফের চাকার মতো আমাদের হায়াতগুলো গলে গলে শেষ হয়ে যাইতেছে। একটা বরফকে যখন বাহিরে রাখা হয়, দেখবেন বরফের চাকাটারে কাজে লাগাইলেও গলে, কাজে না লাগাইলেও গলে। ঠিক তদরূপভাবে আমাদের হায়াতি জিন্দিগিটা কাজে লাগাইলেও শেষ হবে, কাজে না লাগাইলেও শেষ হবে। আমি যদি 70 বছর হায়াত নিয়ে দুনিয়াতে এসে থাকি, একদিন একদিন করে কিন্তু আমার হায়াতগুলো শেষ হয়ে যাইতেছে। একদিন একদিন করে কিন্তু আমি কবরের দিকে অগ্রসর হইতেছি। একদিন একদিন করে আমি কিন্তু আমার পরকালের দিকে অগ্রসর হইতেছি। এই জন্য মৃত্যুর ফিকির সব সময় অন্তরের মধ্যে রাখেন। গুনাহ থেকে বেঁচে থাকেন, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচা। বিশেষ করে আমরা অনেক সময় দেখি অনেক দিনদার ভাই এমন আছে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, সব ঠিক আছে, কিন্তু দাড়িগুলো রাখে না। মনে রাখবেন, কিছু গুনাহ আছে যে গুনাহগুলোকে গুনাহে জারিয়া বলা হয়। 24টা ঘন্টা গুনাহ হইতে থাকে, তন্মধ্য থেকে উল্লেখযোগ্য একটা গুনাহ হলো দাড়ি কাটার গুনাহ। একজন মানুষ সে যদি বাইতুল্লাহে থাকে, শবে কদরের দিন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া সে যদি ইবাদত বন্দেগী করে, আর অন্যদিকে যদি তার দাড়িগুলো কাটা থাকে, তাহলে একজন ফেরেশতা ওই সময়ও তার আমলনামায় গুনাহ লিখতে থাকবে। কারণ এটা হলো গুনাহে জারিয়া। 24টা ঘন্টা ফেরেশতারা আমার আপনার আমলনামার মধ্যে, যারা দাড়ি কাটতেছে তাদের আমলনামার মধ্যে গুনাহ লিখতে থাকবে। ও মুসলমান, আমরা যারা দাড়িগুলো রাখতেছি না, যদি জিজ্ঞাসা করা হয় ভাই দাড়ি রাখেন না কেন, একজন মুসলমানও এই কথা বলে না যে আমি দাড়িগুলো রাখবো না। প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই ফিকির থাকে, অবশ্যই আমি দাড়িগুলো রাখবো, কিন্তু চিন্তা করে মেয়েটারে একটু বিবাহ দিয়া দেই, সন্তানটারে বিবাহ করায়, ব্যবসাটারে আরেকটু ভালো বানায়া দেয়, এরপরে দাড়িগুলো রাখবো। ও মুসলমান, আপনার হায়াত যে এত লম্বা হবে এতে কোনো গ্যারান্টি নেই। আপনি যদি দাড়িগুলো ছাড়া দুনিয়া থেকে বিদায় নেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সামনে আপনি কি জবাব দিবেন? সুন্নত আওয়ার জাদিদ সায়েন্স একটা কিতাব আছে,
ওই কিতাবের লেখকের নাম হলো তারেক মাহমুদ। তিনি একটা ঘটনা লেখেন। তিনি বলেন, এক বড় সরকারি অফিসারের সাথে আমার সম্পর্ক ছিল। ওই মানুষটা অনেক নামাজ রোজা পড়তো, কিন্তু দাড়িগুলো রাখতো না। আমি মাঝে মধ্যেই তারে বুঝাইতাম, কিন্তু সরকারি বিভিন্ন চাপের কারণে সে দাড়িগুলো রাখতে পারে নাই। দীর্ঘদিন যাবৎ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হঠাৎ করে একদিন তার সাথে আমার সাক্ষাৎ। তাকায়া দেখি ওই সরকারি অফিসারের মুখের মধ্যে সুন্নত তরিকা অনুযায়ী দাড়ি। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে এত বুঝাইলাম, এরপরেও দাড়িগুলো রাখেন নাই। আর এখন দেখতেছি আপনার গালের মধ্যে রসুলের সুন্নত তরিকা অনুযায়ী দাড়ি, বিষয়টা তো বুঝি নাই। তখন ওই সরকারি অফিসার ডাক দিয়ে বলেন, হুজুর শুনেন, আমি একদিন রাতের বেলায় ঘুমিয়েছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতেছে। কিয়ামতের ময়দানে তাকায়া দেখি মা সন্তানরে চিনে না, সন্তানও মারে পরিচয় দেয় না, বাবাও সন্তানরে চিনে না। আমিও পেরেশান হয়ে দৌড়াইতেছি। হঠাৎ করে শুনি ওই দিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সুপারিশ করতেছে। আমি দৌড়ায়া ওইখানে চলে গেলাম। গিয়ে দেখি আল্লাহর রাসূলের সামনে অনেক বড় সিরিয়াল। পয়গম্বর এক একজনকে সুপারিশ করতেছে, এর বিনিময়ে এক একজন জান্নাতে চলে যাইতেছে। আমি ওই সিরিয়ালের মধ্যে দাঁড়াইলাম। যখন আমার সিরিয়াল আসলো, আল্লাহর রাসূল তিনি আমার জন্য সুপারিশ করবে তো দূরের কথা, তিনি আমারে দেখা মাত্র চেহারাটারে অন্যদিকে ঘোরায়া নিলেন। আমি ভয় পেয়ে গেলাম, আহারে, পয়গম্বর যদি আজকে আমাদের জন্য সুপারিশ না করে তাহলে তো আমার উপায় থাকবে না। আমি আদবের সাথে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অন্যায়, কি অপরাধের কারণে আপনি আমার প্রতি অসন্তুষ্ট? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, রে উম্মত, তোমার চেহারার সাথে আমি রাসূলের চেহারার মিল নাই। অর্থাৎ আমি রাসূলের চেহারার মধ্যে দাড়ি আছে, তোমার চেহারার মধ্যে দাড়ি নাই। এই কারণে আমি রাসূল তোমার প্রতি অসন্তুষ্ট। সরকারি অফিসার ডাক দিয়ে বলেন, হুজুর, এই স্বপ্ন দেখার সাথে সাথে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। এরপরে ওয়াদা করলাম, আমার চাকরি থাকুক বা চলে যাক, জীবনে যাই হোক না কেন, আমি আর কখনো রাসূলের সুন্নতের মধ্যে হাত দিব না। মুসলমান ভাইরা রে আমার, এই যে লোকটা দাড়িগুলো রেখে দিল, অবশ্যই সে সফলতা অর্জন করলো। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আসুন আমরা সমস্ত গুনাহ থেকে বাঁচি এবং আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করা। আল্লাহ, তুমি আমাকে গুনাহ থেকে বাঁচা থেকে হেফাজত করো। আজকে তো আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না, অথচ নাজাতের জন্য যেই আমলগুলো শর্ত, তন্মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আমলের নাম হলো দোয়া। আপনার সন্তান কথা শুনে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর আদালতে দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার সন্তান, আপনার স্ত্রীকে আপনার ফরমাবরদার বানায়া দিবেন। বর্তমানে আমরা দেখি যুবক ছেলেরা বাবার কাছ থেকে সিগারেট খাওয়া শিখে, মায়ের কাছ থেকে টেলিভিশন দেখা শিখে, বড় ভাইয়ের কাছ থেকে ফেসবুক আর ইউটিউব চালানো শিখে। ও মুসলমান, আপনি আপনার ফ্যামিলিটারে একটা সুন্নতি ফ্যামিলি বানায়া দেন। আপনি আপনার সন্তানটারে কোরআন শিখান। আপনি যদি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই হাত উঠায়া দোয়া করেন,
আর আপনার সন্তান যদি এসে দেখে আমার আব্বা কার কাছে যেন দোয়া করতেছে, আপনার ছোট্ট সন্তান যদি বলে আব্বু আপনি কার কাছে দোয়া করেন, আপনি যদি বলেন আমি আমার রবের কাছে দোয়া করতেছি, চিন্তা করে দেখেন এই কথাটা আপনার সন্তানের অন্তরে কি পরিমাণ আঘাত করবে, কি পরিমাণ কাজ করবে। এটা ওই দিকে তো আমাদের ফিকির নাই। সন্তানকে দিন শেখানো, আমরা যারা গার্জিয়ান আছি, মা বাবার উপরে সন্তানের 11টা হক আছে। কয়টা হক বলেন? 11টা হক আছে। তন্মধ্য থেকে উল্লেখযোগ্য একটা হক হলো সন্তানকে দিন শেখানো। মনে রাখবেন, যারা সন্তানকে দিন শিখিয়েছে আর ওই সন্তান যদি দিন অনুযায়ী আমল করতে পারে, তাহলে এই সন্তানটা দুনিয়ারও বাদশা আখিরাতের বাদশা। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, কথাগুলো একটু দিলের কান দ্বারা বুঝবেন। এক হাফেজ কোরআন শুধুমাত্র হেফজ শেষ করেছেন, আল্লাহর 30 পারা কোরআন তার সিনার মধ্যে ধারণ করার পরে ওই হাফেজ কোরআনের মাথার মধ্যে একটা ব্রেন টিউমার হয়েছে। তার বাবা ছিল একজন সাধারণ মসজিদের ইমাম। সন্তানকে যেই হসপিটালে নিয়ে যাওয়া হয় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা চাই। বাবা বলেন এত টাকা দেওয়ার সামর্থ্য তো আমার নাই। সর্বশেষ খবর পাইল ঢাকা কাকরাইল ইসলামিক সেন্টার হসপিটালে একজন ডাক্তার আছে যিনি দিন দর্দি, ওনার কাছে নিয়ে যাওয়া হলে অল্প টাকায় সন্তানের অপারেশন করানো যাবে। তখন এই হাফেজে কোরআনটারে ইসলামিক সেন্টার হসপিটালের ডাক্তার মাহফুজুর রহমানের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মাহফুজুর রহমান চিকিৎসা করে দেখলেন বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি করে তার ব্রেন টিউমারের অপারেশন করতে হবে। সন্তানটারে অপারেশনের রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বাস্তব ঘটনা, 2017 31 ডিসেম্বর রাত 11টার ঘটনা। ওই হাফেজে কোরআনের নাম ছিল ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহর আত্মীয় স্বজনরা অপারেশনের রুমের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর বলতেছে আল্লাহ রব্বুল আলামিন যদি সহায় না হয় তাহলে আমাদের সন্তানরে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার মাহফুজুর রহমান অপারেশনের রুমের মধ্যে চলে গেলেন। অপারেশন শেষ করে যখন অপারেশনের রুম থেকে বের হলেন, ওবাইদুল্লাহর আত্মীয় স্বজনরা দৌড়ায়া ডাক্তার মাহফুজুর রহমানের কাছে চলে গিয়েছেন। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলেন অপারেশন সাকসেসফুল হয়েছে। এই কথা শোনা মাত্র ওবাইদুল্লাহর আত্মীয় স্বজন যারা ছিল সকলের মুখের মধ্যে হাসি চলে আসছে, কিন্তু বাজান ওবাইদুল্লাহর বাবার মুখের মধ্যে কোনো হাসি নাই। তিনি একটা চেয়ারের মধ্যে বসে চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলেন রে ওবাইদুল্লাহর বাবা, তোর সন্তানের চিকিৎসা যদি অন্য জায়গায় করানো হতো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লাগতো। আমি মাহফুজ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা নেব না, আমি শুধু 60,000 টাকা নেব। ওবাইদুল্লাহর বাবা বলেন আমি একজন সাধারণ মসজিদের ইমাম, আমি ইমামতি করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমার ফ্যামিলিটা নিয়ে চলতেই আমার হিমশিম খেতে হয়। আমি নিয়ত করেছিলাম আমার সন্তানটারে আমি হাফেজ বানাবো। আমার সন্তানটা হাফেজ হলো, কিন্তু আল্লাহর কি মর্জি, আমার সন্তানের মাথার মধ্যে একটা ব্রেন টিউমার হয়েছে। আমার মালিক বুঝে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আমি ইমামতি করে যে টাকা পাই ওই টাকা দিয়ে 60,000 টাকা দেওয়ার ব্যবস্থা করার মতো সামর্থ্য আমার নেই।
আমি নিজে না খাইয়া, আমার স্ত্রীটা না খাইয়া, কষ্ট করে অল্প অল্প টাকা দিয়ে আমার সন্তানটারে আমি হাফেজ বানিয়েছিলাম। আমার স্বপ্ন এখন আমার সন্তানটারে আমি আলেম বানাবো। ডাক্তার মাহফুজুর রহমান বলতেছেন, রে ওবাইদুল্লাহর বাবা, তোমার সন্তান কি 1 থেকে নিয়ে 30 পারা কোরআন পুরাটাই মুখস্থ করে ফেলেছে। ডাক্তার বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত ছোট একটা সন্তান কিভাবে 30 পারা কোরআন তার সিনার মধ্যে সে ধারণ করেছে। এমন সময় ওবাইদুল্লাহর উস্তাদ দৌড়ে আসলেন, এসে ডাক দিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব, উনার সন্তান আমার কাছে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সামনে আমাদের বোর্ড পরীক্ষা, ওই সন্তানটারে নিয়ে অনেক আশা, ভালো একটা রেজাল্ট করবে, কিন্তু আল্লাহর কি মর্জি, সন্তানটার মাথার মধ্যে একটা ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলতেছেন, রে ওবাইদুল্লাহর বাবা, তোমার সন্তান হাফেজে কোরআন তুমি আমারে আগে বলে নাই কেন? অনলাইন পত্রিকা আওয়ার ইসলামের মধ্যে লেখা হয়, ডাক্তার মাহফুজুর রহমান ওবাইদুল্লাহর বাবারে নিয়ে অপারেশনের রুমের মধ্যে চলে গেলেন। গিয়ে ওবাইদুল্লাহর মাথার মধ্যে হাত বুলাইতেছেন, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে। কিছুক্ষণ পরে ওবাইদুল্লাহর হুঁশ চলে আসছে। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলতেছেন, ওবাইদুল্লাহ, শুনলাম তুমি নাকি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছ। হাফেজে কোরআনটা ডাক দিয়ে বলেন, আল্লাহ পাকের দয়ায় 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আমি ধারণ করেছি। এই কথা বলা মাত্র ডাক্তার মাহফুজুর রহমান বসা থেকে দাঁড়ায় গেলে আর ডাক দিয়ে কয়, রে ওবাইদুল্লাহ, তুমি কি জানো একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে কয়জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? ওবাইদুল্লাহ বলেন, উস্তাদদের জবান থেকে শুনেছি একজন হাফেজে কোরআন কমসে কম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ডাক্তার মাহফুজুর রহমান ডাক দিয়ে বলতেছেন, ওবাইদুল্লাহ, তোর হাতটা আমার হাতের সাথে দে। হাতের সাথে হাতটা লাগায় বলতেছে, রে ওবাইদুল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকারটা দিয়া দেয়, যেই দিন আমার বাবা আমারে চিনবে না, যেই দিন আমার মা আমারে চিনবে না, যেই দিন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমারে চিনবে না, ওই দিন কি বাবা তুমি আমি মাহফুজকে ভুলে যাইবা? ওই দিন কিন্তু তুমি আমি ডাক্তারকে বলবা না। এই কথা বলে ওবাইদুল্লাহর বাবারে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, ওবাইদুল্লাহর বাবা, জীবনে যত অপারেশন করেছি সব করেছি টাকার বিনিময়। আজকে তোর সন্তানের অপারেশন কোনো টাকার বিনিময় করি নাই। আজকে তোর সন্তানের অপারেশন করেছি একমাত্র মাওলা পাকের জান্নাতের বিনিময়। মুসলমান, এই জন্য যারা সন্তানকে দিন শিখাবে, আর ওই সন্তানটা যদি দুনিয়াতে ওই দিন অনুযায়ী, ইলমি দিন অনুযায়ী আমল করতে পারে, ওই সন্তানটা দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা হয়ে যাবে। মানুষগুলো ওই সন্তানের দিকে তাকাইলে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ার সমস্ত সুখ শান্তি দিয়া দিয়েছে। মনে রাখবেন বাবা, যেই মা বাবা তার সন্তানকে দিন অনুযায়ী ঘরে তোলে না, সন্তানকে দিন শিখায় না, সন্তানকে সময় দেয় না, একটা পর্যায়ে এই মা বাবাই
এই সন্তানের কাছ থেকে সবচাইতে বেশি লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ এটা হলো আল্লাহ এবং তার রসুলের হুকুম অমান্য করার ফল। একটা সন্তান যখন দুনিয়াতে আসে তখন বাবা মায়ের উপরে হক হলো 11টা। কয়টা বলেন? 11টা। 1 নাম্বার হক হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা হলো 1 নাম্বার হক। এখন যদি এমন হয় আশপাশ কোনো পুরুষ নাই, হসপিটালে জন্ম নিল বাচ্চা, যদি আশপাশ কোনো পুরুষ না থাকে তাহলে অন্তত মহিলা হলেও সন্তানের ডান কানে আজানটা দিয়া দিবে, বাম কানে ইকামতটা দিয়া দিবে। মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, যেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হবে, ওই সন্তানটা আর যাই করুক কোনোদিন নাস্তিক আর মুরতাদ হবে না। সন্তান দুনিয়াতে আসলো, তার 2 নাম্বার হক হলো সন্তানের জন্য ইসলামিক একটা নাম রাখা। ইসলামিক নাম এর জন্য সবচাইতে সহজ হলো কোন নবীদের সাথে মিলায়া, অথবা সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলিয়ে, অথবা কোনো আল্লাহওয়ালা বড় আলেম ওলামার নামের সাথে মিলিয়ে নাম রাখা। 3 নাম্বার হলো 7 দিনার দিন সন্তানের চুলগুলো কেটে, সন্তানের নখগুলো কেটে এগুলোকে ওজন করতে হবে। এরপরের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। এটা হলো সন্তানের 3 নাম্বার হক। সন্তান দুনিয়াতে আসলো, সন্তানের 4 নাম্বার হক হলো 7 দিনের দিন তার জন্য আকিকা করা। মনে রাখবেন, যেই অভিভাবক সন্তানের জন্য আকিকা করে আল্লাহ রাব্বুল আলামিন বড় হওয়ার পরে ওই সন্তানটারে আসমানি বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচায়া দেয়। সন্তান দুনিয়াতে আসলো, 5 নাম্বার হক হলো সন্তান যখন একটু বড় হবে তার জন্য তাহনিক করানো। এই তাহনিক এটা আমরা অনেকেই করি না। তাহনিক মানে হলো আপনি একজন বড় আলেম ওলামার কাছে গিয়ে বলবেন, হযরত আমার সন্তানের জন্য আপনি একটু তাহনিক করায়া দেন। তখন ওই আল্লাহওয়ালা একটা খেজুর চিবায়া তার লালা সহ সন্তানের তালুর মধ্যে লাগায়া দিবেন, এটাকে বলা হয় তাহনিক। সাহাবায়ে কেরামদের যখন নবজাতক শিশু দুনিয়াতে আসতো, সাহাবায়ে কেরামরা আল্লাহর রসুলের কাছে নিয়ে আসতেন, আল্লাহর রসুল তাদেরকে তাহনিক করা দিতেন। এটা হলো 5 নাম্বার হক। সন্তান দুনিয়াতে আসলো, 6 নাম্বার হক হলো সন্তান যখন একটু কথা বলতে পারবে চেষ্টা করা সর্বপ্রথম সন্তানের জবান থেকে আল্লাহর নামটা উচ্চারণ করা। আব্বু আব্বু আগে না, আম্মু আম্মু আগে না, আগে হলো সন্তানকে আল্লাহর নামটা শেখানো। আপনি সন্তানকে কোলে নিয়ে আছেন, জিকির করতে থাকেন আল্লাহ আল্লাহ। সন্তানের জন্য যখন আপনি এরকম ভাবে জিকির করতে থাকবেন, একটা সময় গিয়ে দেখবেন সন্তানের জবান থেকে আল্লাহর নামটা বের হয়ে আসছে। এটা হলো 6 নাম্বার হক। 7 নাম্বার হক হলো আমাদের মা বোনরা, আমরা দেখেছি মা বোনদেরকে আমরা দেখেছি রাতের বেলায় সন্তানকে ঘুম পাড়ানোর সময় সন্তানকে বাঘের গল্প শোনায়, সাপের গল্প শোনায়। না বাজান না, আপনি সন্তানদেরকে নেককার মানুষদের গল্প শোনান, আল্লাহর রসুলের গল্প শোনান, সাহাবায়ে কেরামদের গল্প শোনান। সন্তানকে যখন ভালো মানুষদের গল্প শোনানো হবে তখন সন্তান ছোটকাল থেকে চিন্তা করবে আমাকেও ওই রকম ভালো হতে হবে। এটা হলো 7 নাম্বার হক। 8 নাম্বার হক হলো সন্তানকে খারাপ সঙ্গ থেকে বাঁচায় রাখা। 9 নাম্বার হক হলো সন্তানকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 10 নাম্বার হক সন্তানকে নামাজের জন্য আদেশ করা। সন্তান যখন 7 বছর হবে, 7 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য আদেশ করা। 10 বছর বয়সে
সন্তানকে যদি নামাজ না পড়ে তাহলে প্রহার করে হলেও তারে নামাজের জন্য পাঠায়া দেওয়া। এই হলো 10টা হক। আর 11 নম্বর হক হলো সন্তানকে দিন শেখানো, সন্তানকে দিন অনুযায়ী লালন পালন করা। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বলেছে আমলের তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।